মুদখোর গোবরখোরকে বলতে চাই, মাদ্রাসায় কোনোদিন টেরোরিস্ট তৈরি হয় না। মাদ্রাসায় সৎ মানুষ তৈরি হয়, মাদ্রাসায় দেশপ্রেমিক মানুষ তৈরি হয়। বিশ্বের মধ্যে এত বড় একটা রাষ্ট্র যেখানে 288 দেশ, 288 জনের একটা সন্ত্রাসী তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে একজনও হিন্দু বা সনাতনী নেই। এইটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি এই রিপোর্টাররা কি ভারতের কাছ থেকে ঘুষ খাইছে নাকি? পশ্চিমবঙ্গে শিক্ষা খাতে টাকা কম, কিন্তু মাদ্রাসা বোর্ডে টাকা বেশি। চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছে, সেই বাজেটে দেখা গেছে যে শিক্ষা খাতে টাকা কম আর মাদ্রাসা বোর্ডে টাকা বেশি। এখন বিষয় হয়েছে, কেউ বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেউ বলছে হয় না, কেউ বলছে মাদ্রাসার থেকে দেশপ্রেমী বের হয়, আবার কেউ বলছে জঙ্গি বের হয়। তো কার কথা শুনবো, কার কথা মানবো? একজন বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, দেশপ্রেমী তৈরি হয়, আর একজন বলছে তাহলে এই সারা বিশ্বের ভিতরে যে জঙ্গিদের যে গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর 228টা লোক বের হয়েছে, জঙ্গি বের হয়েছে, তারা প্রত্যেকেই মুসলিম। তারা কোথা থেকে আসলো একবার শুনে নিন। মুদখোর গোবরখোরকে বলতে চাই, মাদ্রাসায় কোনোদিন টেরোরিস্ট তৈরি হয় না। মাদ্রাসায় সৎ মানুষ তৈরি হয়, মাদ্রাসায় দেশপ্রেমিক মানুষ তৈরি হয়। আপনি যে বলছেন যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, আপনার কাছে প্রমাণ আছে? আপনার বিরুদ্ধে আমার মুসলমান কম কড়া স্টেপ নেবে যদি আপনি এই অনলাইনের প্ল্যাটফর্মে এসে যদি না ভুল স্বীকার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন প্রতি বছর জাতিসংঘ আন্তর্জাতিকভাবে বিশ্বের সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে। মানে আমার কথা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে বড় বড় মাপের টেরোরিস্ট কারা, বিশ্বের স্বীকৃত সন্ত্রাসীকে, স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র কোনটা, মানে এদের একটা তালিকা জাতিসংঘ প্রকাশ করে। তো 2026 সালের বিশ্বের সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তো 2026 সালের সন্ত্রাসীদের তালিকায় দেখা গিয়েছে 228 জন একটা সন্ত্রাসীর নাম। তা এই 228 জন সন্ত্রাসীদের ভেতরে একজনও, নট এ সিঙ্গেল ম্যান, ন্যূনতম একজনও আপনার মনে করেন হিন্দু আর সনাতনী পাওয়া যায়নি। অথচ কিছু কিছু রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী, সন্ত্রাসী, মানে মৌলবাদ এসব দিয়ে আপনার হিন্দুদেরকে আখ্যায়িত করে। আমি তাদেরকে প্রশংসা করছি না, যেটা বাস্তব চিত্র এবং চরিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন, এই যে আমাদের বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটে, মানে আপনি কোনো টেরোরিস্টের বড় যে তালিকা, সেই তালিকায় আপনি কি মানে কোনো হিন্দু সনাতনীদের নাম পেয়েছেন? যে হ্যাঁ, মানে অবশ্যই একজনকে টেরোরিস্ট হিসেবে চালিয়ে দেওয়ার বা দেশদ্রোহী হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি হলেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি এখন আটক আছেন। অবশ্য যাকে হত্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে বা আটক করা হয়েছে, এখন আমি তো মনে করেন কি কারণে আটক রেখেছে সবাই এটা জানে, কিন্তু আমি তো সে কারণটা বলবো না বা আমি সে কারণটা বলছি না। আমার আইনের বাইরে কথা বলার কোনো দরকারও নেই, অধিকারও নেই। যে তাকে বলা হয়েছে যে আলিফ হত্যা মামলায় তাকে মাঝে হাজিরা দিয়েছিল, পরে আবার তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। অথচ আলিফকে যখন হত্যা করা হয় তখন তো সে প্রিজন ভ্যানের ভেতরে ছিল। মনে আছে ওনাকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়, ঢাকা থেকে আটক করে চট্টগ্রাম আদালতে নিয়ে আদালতে তোলা হয়, পরে ওনার মুক্তির জন্য যে একটা ব্যাপক একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আলিফকে যে হত্যা করা হয়, তো উনি তো ভেতরে ছিলেন, বা উনি যে কোনো বক্তব্য দিয়েছেন, হ্যাঁ লাশ ফেলে দাও বা কয়েকজনকে খতম করো বা কয়েকজনকে হত্যা করো, এইরকম কোনো বক্তব্য বা ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো কথা তো ওনার পাওয়া যায়নি। তো এখন ঘটনা হয়েছে, ওনার এখন কথা হলো যে সেই সময় মানে
উনি তো মানে প্রকাশ্যে যে কোনো বক্তব্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন বা ভিডিও ফুটেজ রয়েছে, কিচ্ছুতে নেই। আছে কি? তো ওনাকে কেন্দ্র করে বাইরে কে কাকে মারলো তার জন্য ওনাকে আসামি করলো। মানে আমি বলছি না উনি নির্দোষ, আমার বলার এই সৎ সাহস নেই, আর আমি আর বলতেও চাই না। এখন ঘটনা হয়েছে যে এই যে বিষয়টা, তাহলে উনি তো আর সন্ত্রাসী না, মানে উনি কাউকে হত্যা করতে বলেননি, তারপরেও ওনাকে আটক রাখা হয়েছে। এই ছাড়া আমি আর তেমন শুনি নাই বা বাংলাদেশের ইতিহাসে দেখিও নাই যে এই ধরনের টেরোরিস্ট আছে। মানে ওনাকে আমি বলে টেরোরিস্ট বলি নাই বা খারাপও বলছি না, এই অবস্থা। এবং দেখেন বিশ্বের মধ্যে এত বড় একটা রাষ্ট্র যেখানে 288টা দেশ, 288 জনের একটা সন্ত্রাসী তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে একজনও হিন্দু বা সনাতনী নেই। এইটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি এই রিপোর্টাররা কি ভারতের কাছ থেকে ঘুষ খাইছে নাকি? ঘুষ বা আমরা তো সেই ধরনের মিডিয়াতে কোনো সময় দেখিও নাই। এবং আপনারা জানেন যে শুধু যে হিন্দুরা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ আর বাংলাদেশে বসবাস করে শুধু তা কিন্তু নয়। পুরো মোটামুটি পুরো বিশ্বের নাম করা যে রাষ্ট্রগুলো আছে, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মানে অস্ট্রেলিয়া, মানে জাপান, চীন, মানে এমন কোনো রাষ্ট্র নেই, মানে বৃহৎ উন্নত দেশগুলো যারা আছে, মালয়েশিয়া, মানে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রতে হিন্দুরা বসবাস করে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে এতগুলো রাষ্ট্র, এত লোকজন, এত বসবাস, কিন্তু হিন্দুদের মানে করেন মানে সন্ত্রাসীদের তালিকায় পাওয়া গেল না। এটা কিন্তু আমার কাছে কেমন একটা খটকা এবং ধাক্কা। যে শুধু তাই নয়, তার আগের জাতিসংঘের এক রিপোর্টে দেখা গিয়েছে 726 জন সন্ত্রাসীদের নাম, বিভিন্ন গোষ্ঠী সংগঠনের নাম দেখা গিয়েছে, বাট সেখানেও হিন্দুদের কোনো তালিকায় বা নাম ইনক্লুড বা অন্তর্ভুক্তি দেখা যায়নি, বা তাদের কোনো প্রতিষ্ঠানকে দেখা যায়নি। তাহলে এই যে কথাগুলো বললেন যে ব্যক্তি, ইনিও একজন মুসলিম, কিন্তু উনি যেভাবে কথাগুলো বলছে যে 228 জন যে ব্যক্তি যারা সারা বিশ্বে যেখানে মানে সন্ত্রাসবাদীদের বিচারাধীন করা হয় বা তকমা দেওয়া হয় সেটা জাতিসংঘে, সেই জাতিসংঘ থেকে 228 জনের নাম বের হয়েছে। এই 228 জনের ভিতরে একটা হিন্দু লোকের নাম বের হলো না। তাহলে আমাকে এখন এখানেই বুঝতে হবে যে যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ উগ্র হয় সেটা কোনো শিক্ষা হতে পারে না, আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ চাঁদে পৌঁছতে পারে সেটাই হচ্ছে অরিজিনাল শিক্ষা। আজকে খারাপ কিছু মনে করবেন না যারা যারা দেখছেন, যারা যারা ইসে করছেন। মাদ্রাসায় শিক্ষা, ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, প্রত্যেকটা ব্যক্তির ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে, সেটা লোকের হিতের জন্য, মানুষের যাতে জনকল্যাণ হয় সেই জন্য ধর্মীয় শিক্ষা অবশ্যই দরকার। তার সাথে সাথে যে পড়াশোনাটা করলে, যে শিক্ষাটা নিলে দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, সেই শিক্ষাটাও নিতে হবে। আজকে যদি সাপোজ ধরে নেন যে যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেন, দেখাতে পারবেন যে তারা ভালো কোনো একটা জায়গায় পৌঁছতে পারছে, তারা ইসরোতে বা নাসাতে কাজ করতে পারছে, তাদের সেই শিক্ষাটা লাগবে যেই শিক্ষাটার দ্বারা সমাজকে কল্যাণ করা যায়। সেই শিক্ষাটা যদি থাকে তাহলে অবশ্যই জয়লাভ করা যাবে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।